চলে আইছি, নাফাগুম চলে আইছি, নায়গ্রা জলপ্রপাত। এই যে আমাদের বাংলার নায়গ্রা জলপ্রপাত। আমরা বোটে উঠে গেছি, এই যে আমাদের লোকজন। সেই মজা, সেই মজা। বোটগুলো আগে হইতে পারতেছে না, এমন একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের মতো একটা অবস্থা চলতেছে। কি সুন্দর এক গানের পাখি মন নিয়ে আসে খেলা করে, ছন্দে ছন্দে দোলে আনন্দে। চোখে না দেখলে কেমনাই দেখে আপনারা বুঝাইতে পারবো না যে পাথর কি বড় বড়। আজ গভীরতা কম, যার কারণে ভেলাগুলা উঠতে পারে না। এই যে দেখছেন অলরেডি আসার খাইয়ে গেছি, মানে অনেকক্ষণ পরে তাদেরকে একসাথে পাইছি। এখানে কি পরিমাণে পানি নামতেছে যে বোট উঠতে পারতেছে না জোরে। ওই যে দেখা যায় সেই নাফাগুম আমরা চলে আসলাম। আপনি বাতাসের সাথে পানিটা ছিটে আসতেছে, ব্যাঙের মতো কর দেখি। এই সেই বাংলার নায়গ্রা জলপ্রপাত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মোটোফটো ওই টানা ব্লগে স্বাগতম। আর এই যে দেখতে পাচ্ছেন আমার পেছনে যে জায়গাটা, এলো থানচি ব্রিজ। এই যে দেখছেন থানচি ব্রিজ, আর আমার পেছনে থানচি নদী, যেটা সাঙ্গু নদী। আর এখান থেকে বোট নিয়ে আমরা চলে যাব নাফাগুম। আমাদের এখানে এখন কার্যক্রম চলতেছে। আপনার কাগজপত্র, এনআইডি কার্ড লাগবে 3 সেট করে। এই এনআইডি কার্ডের সাথে অভিভাবকের নাম লাগে, এই নামগুলা লেখা হচ্ছে। দেন আমরা গাইড অফিসে একটা ফর্ম জমা দিব। দেন যাব আমরা হয়েছে থানাতে, ওইখানে কাগজপত্র জমা দেব। জমা দেওয়ার পরে আমরা চলে যাব বোট দিয়ে সেই নাফাগুমের উদ্দেশ্যে। এই যে এখানে সবাই কাগজপত্র লেখালেখিতে ব্যস্ত। এগুলো আমাদের সব লোকজন, টোটাল আমরা 10 জন, 2 বোটে যাব আর কি। কাগজপত্র জমা দিব, এলো গাইড অফিস, সেখানে জমা দেব। দেন থানায় জমা দেব, আর বাকি 2 সেট নিয়ে যাব। সবাইকে পাঠাই দিলাম থানাতে, ওইখানে গ্রুপ ছবি নেবে, যার কারণে আর আমি এখন গাইড বাইরে নিয়ে চলে যাব থানাতে। আমরা থানায় আসছিলাম, থানা থেকে আমাদের পারমিশনটা করাই নিলাম। দেন আমরা এখন বেরোয় যাব। আমাদের বাইকগুলো এখানে রেখে গেলাম। আপনারা থানচিতে আসার পরে যদি চান যে বাইক কোথায় রাখবেন, তাহলে এই যে গাইড অফিসে যাওয়ার সময় আপনারা এই যে নামবেন, এখান থেকে নামার পরে এই যে এদিক থেকে গাইড অফিসে যায়, এই যে এখানে একটা অফিস আছে, এই অফিসে এসে যোগাযোগ করলে আপনারা এখানে গাড়ি রাখতে পারবেন। এই যে আমরা এখানে গাড়িটা রেখে গেলাম, কালকে এসে ইনশাল্লাহ আবার গাড়ি এখান থেকে নিয়ে যাব। আর এর জন্য আপনাকে খরচ দিতে হবে 100 টাকাটুকুর মতো এরকম নেয়। ওনাদেরকে একটা খরচ দেবেন, কথা বলে নেবেন আর কি। আমরা সব কাজ শেষ, এখন থানচি থেকে বের হয়ে যাব। একটু পরেই আমরা বোটে যাব, বোট থেকে বের হয়ে সোজা নাফাগুম। আছি থানচি বলিপাড়া বিজিবি ক্যাম্পে। এখান থেকে একটা পারমিশন নিতে হয়, যে 3টা এনআইডি কার্ড, একটা থানায় দেয় এবং একটা এইখানে জমা দেবে, আরেকটা সাথে করে নিয়ে যাবে। আর এই যে নৌকাগুলো দেখছেন, এই নৌকা করেতে আমরা কিন্তু এই সাঙ্গু নদী দিয়েই কিন্তু আমরা চলে যাব সেই নাফাগুমে। আর ওই হলো থানচি ব্রিজ। আজকের ওয়েদারটা আসলে অনেক জোস, কি সুন্দর লাগতেছে দেখেন। হ্যালো বন্ধুরা, এই যে আমাদের পেছনে দেখতে পাচ্ছেন ভাই ব্রাদার সব। আমরা এখন আছি একার থানচি, যেই বাজারের নিচে যে ব্রিজ, এই যে দেখতে পাচ্ছেন থানচির ব্রিজ, আর এলো সাঙ্গু নদীর পার। আর এই যে বোটগুলা দেখছেন ইঞ্জিন চালিত, বিকট সাউন্ড, এই শব্দ শুনতে শুনতে যাইতে হবে সেই নাফাগুমে। যাই হোক, আপনাদের সাথে নাফাগুমে যাওয়ার সময় এই নৌকাতেই দেখা হবে। আমরা বোটে উঠে গেছি, এই যে আমাদের লোকজন। যাই হোক, আল্লাহ ভরসা যাচ্ছি। পেছনে আরেকটা বোট আছে, টোটাল 10 জন যাচ্ছি। সহি সালামতের জন্য ফিরে আসতে পারি সেই কামনাই করি আর কি। চলে যাচ্ছি। এই যে আমরা অনেকটা পথ চলে আসছি। এই যে আমাদের আরেকটা ট্রলার, এই যে যাচ্ছে, তারাও খুব এনজয় করা যাচ্ছে। 2 পাশে এত সুন্দর জায়গা, মানে কি বলবো, না দেখলে বিশ্বাসই করবে না, এত সুন্দর উপভোগ করার মতো প্লেস। আপনারা সাঙ্গু নদীর ওপর দিয়ে আমরা যখন বয়ে যাচ্ছি, মাঝে মধ্যে খুব জোরালো স্রোত আসতেছে। আর 2 পাশে মানুষ বসবাস করে। মাঝে মধ্যে আপনি ছোট ছোট পাড়া দেখতে পাবেন। আর যে বাদাম চাষ হয়, আমরা যে চকরিয়া অঞ্চলে গেলে
যে বাদামগুলা দেখতে পাই বা এদিকে আসলে যে বাদামগুলা পাই মোটা মোটা লম্বা লম্বা যেই বাদামগুলা, এই বাদামগুলা সব ম্যাক্সিমাম এই পাহাড়ের ঢালেই চাষ করা হয়। দিন বোটের প্রচণ্ড সাউন্ড, তারপরও খুব এনজয় করতেছি আর কি। এতে কি পরিমাণে স্রোত দেখেন, প্রচুর স্রোতে পানি উঠে যাচ্ছে আমাদের গায়ের ওপরে। সেই স্রোত, সেই স্রোত। এদিক দিয়ে চিপা তো নদীটা বড়, এই জায়গাটা অনেকটা জায়গা চিকন, যার কারণে এত বড় পানির যে প্রেশারটা এই চিকন জায়গা দিয়ে যাচ্ছে, যার কারণে একটা ফোর্স আলাদা কাজ করতেছিল। আর ওই ফোর্স আমাদের নৌকা এরকম লাফায় লাফায় উঠতেছে, সেই মনে হচ্ছে বাইক নিয়ে পাহাড়ে ওঠার মতো। কি সুন্দর জায়গা রে ভাই, এ তো পুরো মনে হচ্ছে নায়গ্রা জলপ্রপাত। যেই পরিমাণে ঢেউ আসতেছে সামনে থেকে, বোটগুলো মনে হচ্ছে উঠতে পারতেছে না, যে অন্যরকম রোমাঞ্চ করা সেই ব্যাপার। যারা পানিতে ভয় পায়, নৌকা উঠতে ভয় পায়, তাদের জন্য কিন্তু এই জায়গাটা খুবই একটা রোমাঞ্চকর ব্যাপার হবে। সেও বোটগুলো আগে হইতে পারতেছে না, এমন একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের মতো একটা অবস্থা চলতেছে। ও সেদিক দিয়ে আসতেছে, এদিক দিয়ে আসতেছে, নৌকাগুলো উঠতে কষ্ট হয়ে যাচ্ছে। ঠিক যেন স্রোতের বিপরীতে মাছ যেরকম একেবারে জীবনের সর্বোচ্চ দিয়ে সামনে এগোনোর চেষ্টা করে, ঠিক নৌকার ইঞ্জিনগুলো সেভাবে যাচ্ছে। কি সুন্দর এক গানের পাখি মনে আছে খেলা করে, কি সুন্দর এক গানের পাখি মনে আছে খেলা করে। ও জোস পুরাই অস্থির রে ভাই। পানি উঠে যাচ্ছে নৌকাতে, উঠতে পারতেছে না নৌকাগুলা। বারবার কিছু কিছু জায়গা পার হইলে এরকম জায়গা পড়তেছে যে জায়গাগুলোতে পানির অনেক স্রোত, একেবারে ঠিক ঝর্নার থেকে পানি নামার সময় যেরকম হয় ঠিক ওই রকম। আর চারপাশে পরিবেশগুলা কি ভাই, একেবারে পুরাই অস্থির ভাই। টাকা উঠিল টাকা উঠিল টাকা উঠিল করা ভিউ। এই যে অনেক ভাই ব্রাদার ঘুরে আসলো, তারা হয়তো কালকে গেছিল, আজকে আবার ব্যাক করতেছে, আর আমরা যাচ্ছি আবার সেই নায়গ্রা জলপ্রপাতের মতো পানি এগোয়ে আসতেছে, আর আমরা তার উপর দিয়ে যাচ্ছি। ওই সামনে আরো দুইটা বোট আসতেছে, যা ভাই দেখেন যে ভাই, ও হো জোস, পুরাই অস্থির। আর ভাই সেই সেই এর ভাই ঢেউ কি ভাই, জায়গাটা তো অস্থির পুরাই। সেই সেই মজা মজা ভাই, সেই মজা, সেই সেই মজা, সেই সেই মজা, সেই মজা, মজা রে মজা রে মজা। যেরকম ওয়েদার সেরকম। আমি বন ফুল গো, ছন্দে ছন্দে দোলে আনন্দে, আমি বন ফুল গো। ও ভাই সেই সেই কি বলবো ভাই, আপনারা যারা আসেন নাই তারা সেই মিস করছেন। সেই ওদিকে নীল আকাশ, এদিকে সবুজ পাহাড়, এখানে নীল পানি, ও জাস্ট অসাধারণ অসাধারণ। ওইখানে একটা মনে হয় পাড়া আছে, আর এই যে এই পাশ থেকে পানি নামতেছে, এই পাশ থেকে পানি নামতেছে, সেই একটা ডেঞ্জারাস জায়গা। ওই সেই তিন্দুর রোড, যেখানে তিন্দুর রোড শেষ হয়ে গেছে পাড়ার মধ্যে। এই সেই তিন্দু যেখানে বাইক নিয়ে আসা যায়, কিন্তু বাইক যেহেতু আমরা নিয়ে আসি নাই, রোড খারাপ আছে, এই কারণে থানসি থেকে হয়ে আমরা এই যে আসলাম তিন্দুতে। যাক, তিন্দু আজকে নদীপথে আসছি, এরপরে আমরা গাড়ি নিয়ে আসবো। এই হলো তিন্দু এরিয়া, এখানে বিজিবি চেকপোস্ট আছে, তো এখানে আমরা ইয়ে করলাম, ওই যে কাগজপত্রগুলো দিলাম, এনআইডি কার্ড যেগুলো দিয়ে দিছি, আর যে কোনো একজনের নাম্বার এন্ট্রি করে, নাম্বারটা এন্ট্রি করে নিয়ে আসলাম। আমাদের লোকজন এই যে নামছে আর কি, যেহেতু এখানে জিজ্ঞেস করছে কোথায় যাব, আমরা বললাম বড় পাথর যাব। ভাই কি খাওয়া? এই হলো তিন্দু এরিয়া, তিন্দু থেকে আমরা বের হয়ে যাচ্ছি, সামনে বড় পাথর, বড় পাথর পার করে আমরা নাফাগুম চলে যাব। আকাশের কালারটা সেই পুরাই পুরাই জোস জোস। এই সেই রাজা পাথর, সাদা পাথর যাই বলেন না কেন, এই যে এই জায়গাগুলোতে বসে মানুষ ছবি টবি তোলে। কি বড় বড় পাথর দেখেন, ওই যে ওপরে যে পুরোটাই মনে হচ্ছে পাহাড়ে পাথর, এই পাথরের পাহাড় আর কি। আর এর নিচে কি বড় বড় মানে ভাঙে ভাঙে পড়ছে কত বছর ধরে। হ্যাঁ সেই লাগে, সেই পুরাই অস্থির জায়গা ভাই। খালি চোখে না দেখলে কেমনাই দেখে আপনারা বুঝাইতে পারবো না যে পাথর কি বড় বড়। ও
ও সেই পাশ দিয়ে সেই একটা জায়গা। ও ভীষণ সুন্দর একেবারে সেই। ও পপুলার ঘুরতেছে, পক 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 করে ঘুরতেছে। এই জায়গাটা তো অস্থির পুরাই। আপনারা যারা তিন্দু আসবেন, তিন্দু থেকে এই জায়গায় না আসলে কিন্তু পুরোটাই মিস। এই জায়গায় অবশ্যই আসতে হবে। সুন্দর, আপনি কল্পনা করতে পারবেন না ওপরে আজকে কি সুন্দর, এত সুন্দর আকাশের ওয়েদার। তার উপরে এই যে এরকম পাহাড়ের মাঝখান দিয়ে আমরা এই যে সেই সাঙ্গু নদীর ওপর দিয়ে বয়ে যাচ্ছি, কত যে ভীষণ সুন্দর লাগতেছে। এই বারবার শুধু সুন্দরের কথা আসে একটাই কারণে, যে আপনারা দেখেন একবার, কি বলবো, মানে আপনি এই পাহাড়ের সৌন্দর্যে মুগ্ধ হয়ে যাবেন। নদীপথে এই বড় বড় পাহাড়ের আর এই বড় বড় পাথরের পাশ দিয়ে যখন একা বেঁকা করে আপনি সামনে থেকে এগোবেন, আপনার মনটা একেবারে পেছন থেকে আর মানে সামনে থেকে পেছনে আর মন যাবে না। এতটা সুন্দর একটা ভালো লাগার একটা জায়গা। দেখেন একবার, ও সেই পুরাই জোস। এই যে আমরা বোর্ডের থেকে নেমে গেলাম, আপনার এই সাদা পাথর এলাকা থেকে একটু সামনে আসলেই এই জায়গাটা অনেকটা একেবারে চিকন জায়গা, যার কারণে পানির স্রোত এখানে বেশি, প্লাস গভীরতা কম, যার কারণে ভেলাগুলা উঠতে পারে না। এই যে দেখছেন, অলরেডি আসার খাইয়ে গেছি, মানে কথা বলতে বলতে ভুলে গেছি, নিচের দিকে তাকানো হয় না। এদিকে পাথরগুলা খুবই পিছলা, যার কারণে পিছলাই গেছি। আর এই উপরের যে পাহাড়গুলা, পাহাড় থেকে আমার মনে হয় প্রতিনিয়ত কম বেশি এই যে বৃষ্টির সময় আপনার এই মাটি বলেন বা এই পাহাড়গুলো ভেঙে ভেঙে পড়ে। এই যে জায়গাটা অনেক সুন্দর লাগতেছে, কিন্তু আমরা হেঁটে হেঁটে সামনে যাচ্ছি। একটু সামনে যাওয়ার পরে আবার যখন পানি ভালো পাবো তখন হয়েছে আপনার আবার আমরা নৌকায় উঠবো। এই কারণে একটু পথ হেঁটে সামনের দিকে এগোচ্ছি। সাইডে যাচ্ছে যেখানে পানির স্রোতটা একটু কম, আর মিডিল পর্যায়ে পানির হেভি স্রোত। এই যে নৌকা উঠতেই পারতেছে না, এতটা কষ্ট হচ্ছে আর কি। কিছুটা পথ আমাদের ট্রেকিং করেই সামনে এগোতে হবে। এই যে নৌকা নিয়ে পার হচ্ছে, হেঁটে অতিক্রম করার পরে আমরা আবার নৌকায় যে উঠবো। আমরা আছি এখন বাগেরমুখ পাড়া, হইলো বাগেরমুখ পাড়া সেই পাড়াটা আর কি। আমরা ওই পাশ থেকে বাগেরমুখ পাড়ার ওই পাশ থেকে এই পাশে হেঁটে আসছি। এই জায়গাটা চিকন আর খরস্রোতা, দেখছেন কি পরিমাণে পানি নামতেছে, নৌকা আসা খুব কষ্ট, যার কারণে আমরা এই সাইড দিয়ে একটু হেঁটে আসলাম। এই যে সব হেঁটে আসতে যে ক্লান্ত হয়ে গেছে, বন জঙ্গলের মধ্যে দিয়ে আসা লাগছে। পাড়া থেকে আমরা আবার হেঁটে আসার পরে নৌকায় উঠলাম, যে আবার আমরা বেরোয় যাচ্ছি। এই আপনি কই বইছেন? আপনারটা তো সামনে কেন? এই সৌন্দর্য বলে প্রকাশ করা যাবে না। এই সৌন্দর্য, এই পাহাড়, এই নদী, এই পাথর সব দেখতে হইলে আপনাকে আসতে হবে, এটাই হচ্ছে মেন কথা। এই আসলে বইলে প্রকাশ করার মতো এই জায়গা না। কি সুন্দর ভাই, এত সুন্দর। আসলে এক একটা জায়গা এক এক রকম, পাহাড়ের এক একটা জায়গা এক এক রকম। যতই মনে হয় একরকম, কিন্তু আসলে না, পাহাড়ের জায়গা এক একটা এক এক রকম। এই দেখেন, এই জায়গা নদীতেও এত ঢেউ নাই, এখানে যত ঢেউ আছে নদীতেও এত ঢেউ নাই। কত ঢেউ দেখেন, কি পরিমাণে পানি আসতেছে, গ্যালনে গ্যালন পানি, গ্যালনে গ্যালনে পানি। ও সেই 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 বান্দরবন হলো প্রকৃতির এক লীলাভূমি, যেখানে আছে পাহাড়, ঝর্ণা, ঝিরি, নদী, জুমের অনেক পাহাড়, যেখানে প্রচুর পরিমাণে জুম চাষ করা যায়। সব মিলে বান্দরবন এক অপরূপ সৌন্দর্যের অধিকারী। আর এই সৌন্দর্যর মাঝে আমরা ছুটে চলেছি সাঙ্গু নদী হয়ে, আমরা সেই নাফাগুম জলপ্রপাত, যেখানে বলা হয় বাংলার নায়গ্রা জলপ্রপাত। এবং আমরা এখানে যেতে যেতে অনেকগুলা এরকম জলপ্রপাত পার হয়েছি, তার মধ্যে অনেক সুন্দর এবং মনোমুগ্ধকর ছিল, যেখানে ছিল পানিতে কি সুন্দর পরিমাণে ঢেউ, এবং পানিগুলা যখন নামতেছিল নৌকাটা ওঠার সময় খুব স্ট্রাগল করে উঠছে। আর এই সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে চলতেছি। এখন বাজে 1:14, আমরা রওনা দিছিলাম
তখন বাজে 12টা। 1 ঘন্টা 15 মিনিট হয়ে গেছে আমরা এই নৌকা পথে জার্নি করতেছি এবং নৌকার প্রচুর সাউন্ড আসছে, কিন্তু এই সাউন্ডটা কানে লাগতেছে না। তার কারণ হলো চোখ যেই সুন্দর জিনিস দেখতেছে তা আসলে হাজার কোটি টাকা ব্যয় করলেও ঘরে বসে দেখা সম্ভব না। আর আমি যতই আপনাদেরকে ভিডিওতে দেখাই না কেন, এই সৌন্দর্য উপভোগ করতে হলে অবশ্যই আপনাদেরকে আসতে হবে থানচি হয়ে সেই নাফাগুম ঝর্ণার দিকে। আপনার সাঙ্গু নদী বোটে করে আসতে হবে, তাহলে আপনি এই সৌন্দর্য উপভোগ করতে পারবেন। নৌকা এখন পাশাপাশি, ওই যে একটা পেছনে আর আমাদের নৌকায় এই অনেকক্ষণ পরে তাদেরকে একসাথে পাইছি। খুব ভালো লাগতেছে যে তারা একসাথে আমরা যাইতে পারতেছি, কারণ এতটাই খরস্রোতা নদী যে আমরা একজন আগে যাওয়ার পরে আরেকজন যাওয়া লাগতেছে, কারণ কিছু কিছু জায়গায় অনেকটা চিকন হয়ে আছে। ওই আমাদের পেছনের বোটে আওয়াল, তানভীর, শরীফ, নাজিম এরা সবাই আছে ওইখানে। ও 2.5 থেকে 3 ঘন্টা মতো সময় লাগে নাফাগুমে পৌঁছাতে। দেখা যাক কয়টায় যে পৌঁছাই। চলে আসছি দেখতে দেখতে সেই রেমাক্রি জলপ্রপাতে, এখনকার সেই ভাইরাল জায়গা রেমাক্রি। আমরা রেমাক্রি চলে আসছি, এখানে কিছুক্ষণ সময় অতিবাহিত করব, দেন আমরা চলে যাব আবার নাফাগুমে। এইখানে দেখেন কত বোর্ডের অভাব নাই, ওইখানেও অনেক বোর্ড আছে, সব এখানে এসে শ্রেয়াল দিয়ে বসে আছে। ওইখানে অনেক লোকজন গেছে যারা রেমাক্রিতে ছবি তুলবে, গোসল করবে। আমরাও সেই একই দলের লোক, আমরাও ওইখানে যাব, এনজয় করব, ছবি তুলবো। চলে আসছি আমরা এখন রেমাক্রি, সেই ভয়ানক সুন্দর প্লেস রেমাক্রি। আপনারা অনেক ছবি টবি দেখেন রেমাক্রির, যে রেমাক্রি এখানে অনেক একটার পর একটা লেয়ার, একটার পর একটা লেয়ারে যে পাথরগুলা সাজানো এবং এখান থেকে পানিগুলা নামে, এই সেই রেমাক্রি জায়গা। আমরা চলে আসছি আমাদের সব দলবল, এই যে এখন এই রেমাক্রিতে যে আমরাও আমাদের মতো করে এনজয় করব। থেকে বের হয়ে যাচ্ছি, আগামীকালকে যাওয়ার সময় নামবো, যেহেতু এখন অনেকটা পথ যেতে হবে, এই কারণে আর ভিজলাম না। আর সবাই ভিজলে তো আর সবাইকে ছবি তুলে দিতে পারবে না, এই কারণে আমি আর ভিজিনি। রেমাক্রি যে পাড়াটা, এই যে ওপরে পাহাড়ের ওপরে, এদিক দিয়ে একটা এই নদী কিন্তু চলে গেছে। আর রেমাক্রি জলপ্রপাতের যে পানিটা, মেন পানিটা যেটা নামে, সেটা কিন্তু নাফাগুম থেকে আসে। নাফাগুমের এই যে নদীটা, এই নদী থেকেই কিন্তু আপনার পানিটা নামে। আর আমরা ঠিক যেখান থেকে রেমাক্রির পানিগুলো উপরে ওঠে, এই পানিগুলো নিচে নামে, ঠিক সেই নদী ধরে এই সামনে কিন্তু নাফাগুমের উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছি। আবার আমরা নৌকা চেঞ্জ করে আরেকটা নৌকায় উঠব এবং আমাদের গাইড দাদাও কিন্তু আমাদের সাথে যাবে। শেষ পয়েন্টে চলে আসছি, এখান থেকে মনে হয় বোর্ড আর যাবে না, এখানেই শেষ। এখান থেকে হয়তো একটু হেঁটেই সামনে নাফাগুমে যেতে হবে। আপনার রেমাক্রি থেকে যেই বোর্ডে উঠতে হয়, ওই বোর্ড থেকে উঠে আমরা 20 মিনিট বোর্ডে ছিলাম। 20 মিনিট থাকার পরে এই যে জায়গাটা দেখছেন, এইখানে আসছি। আসার পরে এইখান থেকে আর বোর্ড নিয়ে এইভাবে যেতে পারবে না, কারণ এখানে প্রচুর পাথর আর উঁচু জায়গা, যার কারণে বোটগুলো আর যেতে পারে না সামনে। তার জন্যে আমাদের বোর্ড এখানে রেখে আমরা আবার এখান থেকে হেঁটে সামনে যেতে হবে। সামনে যাওয়ার পরে ওইখানে নাকি আবার বোর্ড আছে শুনলাম, ওইখান থেকে নাকি 100 টাকা করে নেয়, ওই বোর্ডটা আবার একবারে নাফাগুম পর্যন্ত যায়। খুব বেশি না, মাত্র 5-7 মিনিট হেঁটে আসার পরে আবার একটা নৌকা আছে, এই নৌকাটাই শেষ। এই নৌকাটা দিয়ে আমরা নাফাগুমে চলে যাব। বোট যাচ্ছে না, বোট বাইরে গেছে, একদিকে চলে আসলো।
আছে, যার কারণে আপনার বোটগুলা ঠিকমতো যেতে পারে না। আর কিছুদিন পরে আসলে হয়তো আপনারা আর বোটে আসতে পারবে না, পুরোটাই ট্রেকিং করে আসতে হবে। তাতে যতটুকু বুঝলাম সেই রেমাক্রি থেকে এই নাফাগুমে আসতে হলে মিনিমাম 4 থেকে 5 ঘন্টা ট্রেকিং করতে হবে, ওই প্রস্তুতি নিয়েই আসতে হবে আর কি। এই দেখেন কত পাথর, এই পাথরগুলোতেই বেঁধে যায়। ইঞ্জিনের সর্বোচ্চ শক্তি দিয়েও কাজ হচ্ছে না। এখানে কি পরিমাণে পানি নামতেছে যে বোট উঠতে পারতেছে না। এখানে নেমে যাওয়া লাগতেছে, না নামলে বোটটা উঠতে পারতেছে না, কারণ পানি কম, যার কারণে পানি কম থাকার কারণে আপনার নিচের পাথরে বাইরে যাচ্ছে, যার কারণে বোট উঠতে পারে না। পড়ে যাস না, পড়ে যাস না। লাগবে পাওয়ার, জোরে জোরে, আরো জোরে, জোরে বাইরেই রয়েছে। আবার আবার পাওয়ার পাওয়ার। শেষ পর্যন্ত বোট আর আসতে পারলো না, বোটের পাংখা একটা ভেঙে গেছে, যার কারণে নাকি বোট আসতে পারতেছে না, আর ওটা ব্যাকে চলে যাবে। ওকে, এখন আমাদের বাকি পথ ট্রেকিং করে যেতে হবে নাফাগুমে। এই এতটুক পথ উঠতে পারলে কিন্তু আমরা একেবারে চলে যেতে পারতাম জায়গা মতো। এই যে ট্রেকিংয়ের পথ, এই যে এরকম, এই পথ ধরেই লোক 4 ঘন্টা 5 ঘন্টা হাইটে সেই রেমাক্রি থেকে নাফাগুমে আসে। ওই যে দেখা যায় সেই নাফাগুমে আমরা চলে আসলাম, ট্রেকিং করলাম লাস্ট 15 মিনিট। ও সব পুরো কষ্ট বেশ, কিন্তু সব গাটা গরম হয়ে গেছে, ও অস্থির, পুরাই অস্থির। দূর থেকে এই জিনিসটা দেখলেই সেই লাগবে। ও পুরো পিকে মুভির স্টাইল আপনার। ও সেই যে নাফাগুমের ব্রিজ, এপার থেকে ওপার যাওয়ার, ওইখানে ওপরে কিছু ঘর আছে থাকার। এই যে ওরা নেমে গেছে আর আমরা আসলাম। সেই ভাই পানির কি স্রোত, সেই পানি নামতেছে, এখন নায়গ্রা জলপ্রপাত। দোষ সেই না, পুরাই অস্থির, পুরাই অস্থির। আমরা সব, আমাকে নৌকা নষ্ট হয়ে গেছিল, নৌকার পাকা ভাঙে গেছিল, হাইটে আসছি। ও সেই জোস, এই জায়গায় আসলে যে বাতাসটা পাওয়া যায়, ও সেই বাতাসের সাথে পানি ইয়েটা আসতেছে, আপনি বাতাসের সাথে পানিটা ছিটে আসতেছে, পুরাই জোস লাগতেছে, জোস। সেই দর আমাদের সব লোকজন হয়েছে পানিতে নাইবে। ওকে ওকে, পানিতে না, ওই যে সব ডুবাডুবি করতেছে, ছবি তুলতেছে, দেখছিস? পাথর আছে কিন্তু, পাথর। আবার 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 সেই পুরাই অস্থির, টানবে শাহরুখ খান স্টাইল। ওটা মাথার ওপর আছে, ওই যে আমাদের সবগুলা লাফালাফি করতেছে, ব্যাং ব্যাং ব্যাং, ব্যাঙের মতো। এই কর দে, ব্যাঙের মতো কর দেখি, ব্যাঙের মতো। এই সেই বাংলার নায়গ্রা জলপ্রপাত, আমি আছি এখন নাফাগুমে। দেখেন কি পরিমাণে পানির স্রোত, মানে ওই দিক দিয়ে মনে হচ্ছে কয়েক হাজার মোটর লাগানো, আর সেই পানিগুলো পড়তেছে। এখানে ফেনা ফেনা হয়ে গেছে, পানির যে একটা ফোর্স তা দেখলেই বোঝা যায়। এই পানিটা পুরো একেবারে সেই রেমাক্রি জলপ্রপাতে যখন আমরা
গোসল করছি তখনই বুঝতে পারছি যে এখানকার পানি সেই আকারে নামতেছে, তা না হলে ওইখানে এত ফোর্স হতো না। যাক, এই হলো এখানকার পরিবেশ। আর এলো নাফাগুমের সেই ব্রিজটা যে এরকম করে দোলে আর কি। ওই যে বন্ধু গোসল করতেছে, কয়েকজন গোসল করে নিছে, আমি একটু নামবো ভাবতেছি আর কি। এই হলো সেই নাফাগুম। এই যে নাফাগুমে চলে আসছি, দেখতেই পাচ্ছেন আমার পেছনেই নাফাগুম। আপনারা যারা আসেন নাই তারা কিন্তু বড্ড মিস করছেন। আমি বলবো এই সপ্তাহের মধ্যে, এক সপ্তাহের মধ্যে যদি আপনি আসেন তাহলে কিন্তু এইরকম পানি পাবেন, এরপরে কিন্তু আর পানি পাবেন না। তার জন্যে বলতেছি যারা আসতে চাচ্ছেন তারা কিন্তু এই সপ্তাহের মধ্যে চলে আসবেন। তারপরে কিন্তু পানি না থাকলে আপনাদের ট্রেকিং করে অনেকটা পথ আসতে হবে, নৌকা পাবেন না, সেক্ষেত্রে আপনাদের কিন্তু আরও বেশি ট্রেকিংয়ের কষ্ট হয়ে যাবে। এই কারণে বলবো নৌকা নিয়ে মোটামুটি রেমাক্রি থেকে যদি নাফাগুমে আসেন, ওইখান থেকে 20 মিনিটের নৌকা পথে আসলে আপনারা আর 15 মিনিট ট্রেকিং করলে কিন্তু আপনারা এই নাফাগুমের আসল সৌন্দর্য দেখতে পাবেন। তাছাড়া কিন্তু শীতকালে আসলে এত পানি পাওয়া যায় না, তখন আসলে পুরোটাই লস হবে। এই জন্য বলবো আপনারা যদি আসতে চান অবশ্যই এই এক সপ্তাহের মধ্যে আসেন। দেখেন এই ঝর্ণার কি মজা ভাই, মজাই মজা ভাই, মজাই মজা। দেন হচ্ছে গুড কি হচ্ছে? শাড়ি পরে চলে গেছে ছবি তোলার জন্য, আমি একমাত্র লোক যে এখানে বসে আছি। ইকবাল ভাই যখন পড়ে যায়, উনি পড়ে গেছিল, পা পিছলে হঠাৎ করেই পড়ে গেছিল এবং আর কিছু করার ছিল না। তখন প্রায় 5টা বাজে, ঠিক সবার গোসল করা শেষ, সবাই উঠে যাবে। কেউ উঠে গেছে, আমাদের টিমের 2-1 বাকি ছিল যারা পারে উঠে দাঁড়িয়েছিল। আর আমি একমাত্র শেষ ব্যক্তি যে কিনা ঝর্ণার কাছ থেকে এদিকে চলে আসছিলাম উঠে যাওয়ার জন্যে। উঠেও পড়েছিলাম, ঠিক তখনই পেছন থেকে এক ছোটো ভাই বলতেছিল, ভাই একজন পড়ে গেছে। ফিরে তাকালাম, দেখলাম ওখানে একটা গামছা ভেসে আছে, কাউকে দেখতে পাচ্ছি না। ঠিক তার 10 থেকে 15 সেকেন্ড পর 2টা হাত বের হলো পানি থেকে, দেখলাম বাঁচার জন্য খুব চেষ্টা করতেছে। তখন 1 সেকেন্ডও দেরি করলাম না, গা থেকে যে গেঞ্জিটি ছিল ওটা খুলে ফেললাম, জুতো খুলে ফেললাম। তারপরেই এক লাফ দিয়ে নামতে যেয়ে পড়েও গেলাম। তারপরেও জীবনের যত শক্তি ছিল, শরীরের সর্বোচ্চ শক্তি নিয়ে তার দিকে আমি এগিয়ে গেলাম। যেতেই আর তার থেকে আমার 2 হাত দূরে তখন আমার অবস্থান, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করতেছি আমি তার কাছে যাওয়ার জন্য, কিন্তু পানির এত পরিমাণে স্রোত ছিল যে আমি তার দিকে এগোতে পারছিলাম না। তারপরেও আমি যতটুকু পারছিলাম শরীরে সর্বোচ্চ চেষ্টা করে তার দিকে এগোয়ে, তখন সে আমার থেকে 2 হাত মাত্র বাকি, তার কবজিটা দেখা যাচ্ছে। আমি খুব চেষ্টা করতেছিলাম তাকে যে তার কবজিটা ধরবো, কিন্তু তার কাছে যেতেই সে তখন হাতটা নিচে চলে গেল। আমি তারপরও খুব চেষ্টা করতেছিলাম। ঠিক ওই সময় পানির এত স্রোত আসছিল, আমাকে আবার পেছনে নিয়ে আসলো। আমি আবার চেষ্টা করে আমি তার দিকে গেলাম দ্বিতীয়বার যাওয়ার পরে সে অলরেডি তখন ডুবে গেছে।
আমি যে কোনো রকম হাত পা দিয়ে নাড়ানাড়ি করে দেখলাম যে আমার হাতে পায়ে কোথাও যদি তার শরীরের কোনো টাচ লাগে আমি তাকে ধরে নিয়ে আসব, কিন্তু দ্বিতীয়বার চেষ্টার পরও আমি তাকে ওইখানে আর পেলাম না। তখন আমার শরীরের অলরেডি এনার্জি সব শেষ পানির সাথে। আমি যেই বাধাবিঘ্ন হয়েছে আমার শরীরের, সেটা থেকে আমার শক্তি এনার্জি সব লস হয়ে যায়, যার কারণে আমি থার্ডবার যে আমি তাকে যাবো, যে পাবো, পেয়ে তাকে নিয়ে আসবো, এই সাহসটুকু আর আমার মধ্যে ছিল না। তখন গা হাত পা পুরোপুরি কাঁপতেছিল, কিচ্ছু করার ছিল না। ওই সময় আরেক ভাই আমাদেরই দলের, সে পাশে নেমেছিল যে যদি এদিক দিয়ে আসে স্রোতে তাহলে টেনে নিয়ে আসবে। পরবর্তীতে আরও একজন ওইখানকার টিমের একজন নামে, কিন্তু সে ওইখানে পায় না। না পাইলে সবাই যখন দেখছে যে আর পাওয়া যাচ্ছে না, তখন উঠে ওপরে চলে আসে। তখন আমিও ঠিক ওপরে উঠে অসহায়ের মতো তাকায় তাকায় দেখতেছিলাম, কিচ্ছু করার ছিল না। ওই দিন রাতটা ওইভাবেই কেটে গেল, দুশ্চিন্তা কি হবে, কিভাবে সে লাশটি পাবে। পরে আমরা সকাল সকাল বের হয়ে গেছিলাম, একেবারে অন্ধকার থাকতে, ভোর 5টায়, কেননা কখন কি হয় বলা যায় না। সব পর্যটক যারা গেছিল, বিজিবি আসার পরে যদি সবাইকে আটকায় দেয়, অনেকের তার পরের দিন অফিস আছে, সব কিছু চিন্তাভাবনা করে সকাল সকাল সবাই রওনা দিয়ে বের হয়ে চলে আসে। শুধুমাত্র ওই টিমটা বাদে, যেই টিমটার লোকজন অ্যাক্সিডেন্ট করছিল, পড়ে গেছিলো, সেই ইকবাল ভাইয়ের টিমের লোক ছাড়া ওইখানে যত লোক ছিল সবাই চলে আসছিল। আমরা সকাল ভোরবেলা একবারে হেঁটে হেঁটে চিন্তাভাবনা ছিল রেমাক্রি আসবো, যেহেতু নৌকা নাই, নৌকা তো সকালে পাওয়া যায় না। পরবর্তীতে আমরা যখন হেঁটে অর্ধেক পথ চলে আসি তখন নৌকা চলাচল শুরু হয়ে গেছে। তো কিছু পর্যটক যারা পেছনে ছিল আমাদের, তারা তখন নৌকা পাইছে, নৌকা দিয়ে তারা রেমাক্রি চলে আসছিল। আর আমরা তখন হেঁটে হেঁটে রেমাক্রিতে যাচ্ছিলাম, যে রেমাক্রি যেতে পারলে আমাদের থানসিতে থানসি থেকে আমরা যে বোটটি নিয়ে আসছিলাম ওই বোটটি রেমাক্রিতে ছিল, আমরা রেমাক্রিতে যাইতে পারলে বোটটি নিয়ে আমরা আবার থানসিতে ফিরে যাব। কারণ বিজেপি গেলে এক কলতে সবারই ধরে পিটাবে যে পারমিশন ছাড়া তোমরা কেন গেছো এখানে, এই কথার কোনো জবাব নাই। সুতরাং ওই যে আবার চেইন কমান্ড মেনে যেতে হবে, চেইন করা লাগবে। চেইন যারা লেট করে আসে এরা আর কি বেঁচে গেছে আর কি। ধরেন আপনি, ধরেন ওদিকে ধরেন। এই যে পার হচ্ছি, খুব রিক্সি একটা জায়গা। নাফাগুমের সেই অ্যাক্সিডেন্টের পরে আমরা ভয়তে ভয়তে আমাদের যত নাফাগুমের ট্যুরিস্ট ছিল সকালবেলা করে সব বেরোয় চলে আসছে। আর এই মুহূর্তে আমরা সব এই যে চেন কমান্ড মেনে আমরা হয়েছে পার হচ্ছি আর কি। কারণ চেন সিস্টেম না করলে একজন একজনের সাপোর্টে না থাকলে কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখেন কী পরিমাণে এখানে স্রোত নামতেছে, আর সব আমরা এই যে পার হচ্ছি। এখানে পানির স্রোতটা একটু বেশি, সাবধানে সাবধানে। এখানে অবশ্য নিচে পাথর আছে বড় বড়, এই সমান পাথর, পা তুলেন না, পা রাখেন ওদিকে না। বাবা ওই যে আমাদের লোকজন আসতেছে, এই যে বিশাল এক ব্যাপার। আরে ভাই সেই টেনশন মুক্ত হইলো, ওই যে দেখা যাচ্ছে রেমাক্রি। ও আমরা চলে আসছি, আমাদের দলবল নিয়ে আর টেনশন নাই। এখন মনে করেন যে বিজিবি টিজিবি যাই কিছু বলুক না কেন, বলতে তো পারবো যে ভাই আমরা যাই নাই, আমরা এখানে ছিলাম। অলমোস্ট রেমাক্রি তো আসলাম, যাক আমাদের বেশি সময় লাগে নাই। আপনারা যারা খুব জোরে হাঁটেন তারা কিন্তু সব মিলাই 2.5 ঘন্টা 3 ঘন্টা হাঁটলি হয়ে যাবে। চলে আসছি দাদা, চলে আসছি হাইটেই। হাইটে ভালো, জীবন শেষ। যাচ্ছেন আল্লাহ জানে কি হয়। এই যে আমরা এখন আছি রেমাক্রি, সব বোটগুলো এখানে সারি সারি সাজানো, যার যার বোট আসলে শেষে চলে যাবে। আমাদের বোট দাদা আসছে, ওই যে ওই পাশে রাখছে আর কি, ওইটাই যাবো, যে উঠে যাবো। বের হয়ে যাচ্ছি, রেমাক্রি বিদায়, আবার দেখা হবে কোনো এক বর্ষায়। ইয়েস।
আমরা থানসির কাছাকাছি চলে আসছি। অনেক বোট যাচ্ছে, আমাদের পেছনেও বোট আছে, আমাদের লোকজন সব এখানে। আপনার এই বোটগুলোতে 3-4টা যখন একসাথে যায় তখন প্রচুর পরিমাণে সাউন্ড হয়, আর এই সাউন্ডটা এনজয় হয় তখনই যখন আপনি মনোমুগ্ধকর দৃশ্য দেখতে পারেন। আজকের আকাশটাও ভীষণ সুন্দর। গতকালকে যেরকম দেখাইছিলাম আপনাদেরকে যে নীল আকাশ, শুভ্র মেঘ ভেসে বেড়াচ্ছে, ঠিক আজকেও সেই সাঙ্গ নদীতে আমরা চলে যাচ্ছি। আর আমাদের সামনে আরেকটি বোট আছে, স্থানীয় বোট, যে বোটটিতে কলা নিয়ে যাচ্ছে। আর এই যে পাশে দেখেন কি সুন্দর সবুজ হয়ে রয়েছে, এগুলাতেই যে ওনারা বাদাম লাগাইছে। এরকম করে ওনারা পারে জায়গাটা প্রস্তুত করার পরে ওনারা এখানে বাদাম এবং ডাউল বপন করে। হলো আর্মি ক্যাম্প, আর এলো এখানে বোট থেকে যায়। যাই হোক, কালকে গেছি, আজকে সহি সালামতে সবাই মিলে চলে আসছি। এলো আমাদের টিমের লোকজন। আর এই হলো বোটগুলা, নেমে গেছি আমাদের এই যে বড় ভাই মানুষ, আমরা উঠতেছি উপরে। আমরা থানসিতে চলে আসছি সকাল সকাল, এসেই একবারে ভাত খেয়ে নিলাম, যেহেতু নাস্তার করি না, রুটি মুটি দিয়ে ভাত খেয়ে নিয়ে ভাইকে যাবো আর কি। এই যে ডিম চলে আসছে, ডিম ভাজি, আলু ভর্তা, আর আছে যে ডাউল। মোটামুটি এই যে পদ্মজুরি রেস্টুরেন্টের খাবার কিন্তু ভালো। আপনার থানসিতে যারা আসবেন পদ্মজুরি রেস্টুরেন্টে ট্রাই করতে পারেন। আমরা থানসি ব্রিজে আছি, ব্রিজ থেকে বিদায় নেওয়ার জন্য আপনাদের কাছে চলে আসলাম। আমরা ঘুরে চলে আসছি। আর এই হলো আমাদের টিমের সবাই। আমরা থানসি থেকে বিদায় নিচ্ছি। নাফাগুম, আমাদের নাফাগুমের ট্যুর শেষ, বিদায় জানাচ্ছি থানসি থেকে। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। ততদিন ভালো থাকেন, সুস্থ থাকেন, আর খুব সতর্কতার সাথে আপনারা চলাফেরা করেন। যেহেতু একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, খুব সতর্ক, জানি না কি হয়, আবার বন্ধ করে দেয় কি না। তো সব মিলাই যাক, আমরা ভালো সহি সালামতে চলে আসছি। এখন চলে যাব বাড়িতে। আল্লাহ হাফিজ।